ভবিষ্যতের বাংলাদেশ, নির্বাচন পরবর্তী যে বাংলাদেশটা, এই বাংলাদেশটাতে আসলে কোন, কোন দৃশ্যমান পরিবর্তন বা উন্নয়নটা খুব প্রাসঙ্গিক যেটা শুরুতেই দরকার? প্রথমে দরকার হচ্ছে যে আপনাকে প্রতিষ্ঠানগুলো যে কিছু কোর ইনস্টিটিউশন আছে, কোর পিলার্সও বলতে পারেন, যেমন পার্লামেন্ট, ইলেকশন কমিশন, বিচার বিভাগ, এগুলোকে হচ্ছে একেবারে নতুন করে একেবারে ইনস্টিটিউশন হিসেবে গড়ে তোলা। তো আমার যেটা আশা থাকবে যে অবশ্যই ইনস্টিটিউশন আমাদের দরকার, আমাদের শিক্ষা ব্যবস্থাটা উন্নয়ন দরকার। তবে সবচেয়ে যেটা বেশি জরুরি সেটা হচ্ছে যে আমাদের সমাজের একদম নিচতলা থেকে কাজটা শুরু করতে হবে। উপর থেকে প্রলেপ দিয়ে কোনো রকম একেবারে পলিশড মিডিয়াতে দেখানো এর চেয়ে বেশি জরুরি সুক্রালোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল চিনিবাদ মিষ্টি স্বাদ। একদম সমাজের সবচেয়ে অবহেলিত এবং ঝুঁকিপূর্ণ জনপদকে আমি কতটা রাষ্ট্রীয় সুবিধা আওতায় আনতে পারছি, আমি মনে করি সেটাই হবে আমাদের প্রথম চ্যালেঞ্জ। নির্বাচিত সরকারের প্রথম কাজ হবে একটা শিক্ষা সংস্কার কমিশন গঠন করা। এবং ওই যে পারিবারিক শিক্ষার কথা বলেছেন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। পরিবারের পরেই একটা শিশু শিখে কোত্থেকে? প্রাইমারি স্কুল থেকে। ফলে আমাদের পরিবারে নজর দিতে হবে, আমাদের প্রাইমারি শিক্ষা ব্যবস্থায় নজর দিতে হবে, আমাদের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় নজর দিতে হবে। ব্যক্তি থেকে যে ক্ষণিক লাভের জন্য অনেক কিছুর পিছনে দৌড়ে যাচ্ছি, ব্যানার ধরার জন্য আমি দাঁড়িয়ে যাচ্ছি, এই ধরনের জাতীয় যেই সমস্ত আমাদের মানে অভ্যাস আছে, ব্যক্তি অভ্যাস আছে, এগুলো থেকে যদি আমরা সরে আসতে না পারি, তাহলে একটি নির্বাচন, কোনো আন্দোলন, কোনো সংগ্রামই এই দেশকে উঠাতে পারবে না।